कौन है ये लोग? कहां से आते हैं ये? হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে দেখছেন আমি অনেক রেডি হয়ে রয়েছি, কারণ আমরা এখন গ্রামে যাব। তো আজকে না রাত্রে 10টার সময় ফ্লাইট না कैसा लगा मेरा मजाक? বাসে যাবো। টিকিট আছে 10টার সময় গাড়ি, তাই হলো আজকে এসি গাড়িতে যাব। অনেক মজা, তাই এইসব করে নিছি। গরমের জিনিস করছি যেন ঠান্ডা লাগে, আরো সেই মজা হইব। আর একটা দুঃখের ব্যাপার হলো আমরা রাত্রিরে যাইতাছি, এই জন্য আবার ভিউ দেখাইতে পারুম না। এই যে অনেক মজা হইছে। এবারটাই যে কাজের কথা, কি কাজের কথা কোন अबे साल দেখি। Hey guys, अबे साल আমি এসে পড়েছি ওর চ্যানেলে আবার। আজকে আসলে ও ব্লগ করতেছে, এজন্য আমি করব না। তো আমি ওর ব্লগে না আসলে কিভাবে হবে? ওর ব্লগটা ভালো বলেন, আমি ছাড়া কেউ ভালো ব্লগ করতে পারে? তো ও হচ্ছে কিনা কিছু বলতে পারে না। আর কি বলতেছিল যে আগে আমি হলো ব্লগ স্টার্ট করি। দেখেন ও বলতে দেয় না। তো দেখেন ও বলতেছিল যে ভিউ দেখাতে পারবে না রাত দেখে। হ্যাঁ, হয়তো ফুল ভিউ দেখাতে পারবে না, বাট হ্যাঁ আমরা ফেরিঘাটে যাই, ফেরির উপর থেকে নিচের ভিউটা অবশ্যই দেখাবো। পানি এমনি না সুজা করে লতি পারস থাকে আমরা ধরতে। পানির ভিউটা অবশ্যই দেখাবো, কারণ ওইখানে ফেরিতে আলো থাকে। আর মোবাইলেও আলো আছে। সো মোবাইলের ব্যাক ক্যামেরার হচ্ছে কিনা আলো দিয়ে আমরা ভিউ এবং এটা দেখানোর চেষ্টা করবো। কি বলে, ফেরি থেকে যে ভিউটা আসে সেটা এটা তো দেখানোর DSLR চেষ্টা করবো। সব দিকে কালো গাইস, সব দিকে। তো যতটুকু দেখা যায়। আর আমরা তো সকালবেলা নামবো, তো যখন সকাল হবে একদম ভোর বেলা, যেমন 4টা বাজবে, দেন তখন আমরা তখন ঘুমাবো না, তখন আমরা ওই শুটটা করব এবং ওই টাইমে শুটটা নিয়ে আপনাদেরকে দেখাবো যে আসলে কেমন দেখতে লাগতেছে। অনেক কথা হইছে, এত কথা কও ভালো না। তো গাইস এখন যখন যাব তখন রেডি করি। টাটা। তো গাইস যাই পড়ছি আমরা বাসার সামনে। না মারবো না, আমি আছে হাতে আছে। তো গাইস পড়ছি আমরা হলো এই যে রাস্তায়, বড় রাস্তা, অনেক জিনিসপত্র। গাইস কথাইতে আমি বাসে উঠবো এখন একটু দেরিতে। 10টার গাড়ি, এখন বাজে কটা দেখি, বাজে কটা 8:46 বাজে। এখন অনেক দেরি, এখন না 1 ঘন্টার উপরে। এখন এতক্ষণ আমরা কি করুন, ঘুমাবো? তো অনেক মজা মস্তি হয়ে গেল। তো দেখি গাড়িতে ওঠার সময় উঠবো। তো টাটা, ওয়েট এ মিনিট। টাটা কিসের? এমনও আর গাড়িতে উঠা তারপরে ভিডিওটা কন্টিনিউ করি। তো টাটা। গাইস এসে বসছি এসি বাসের ভিতরে। মা কোন নাম্বার সিট? তো গাইস এসে পড়ছি আমি এসি বাসের মধ্যে। অনেক ঠান্ডা, আগে গেছি কিন্তু অনেক ঠান্ডা, সে নরম আর কি ঠান্ডা। অদ্দ তুমি তো আরামে বসে রয়েছো। সরি গাইস, লাইট নাই, দাঁড়ান লাইটের ব্যবস্থা করতেছি। তো গাইস অনেক ঠান্ডা আর অনেক মজা। দেখেন ওখানে বসে রয়েছে, মনে হইতাছে যে কিমনে বয়া রয়েছে। তো অত তুমি এমনি বয়া রয়েছো কেন? হ্যাঁ কিছু কও কিছু কও। কবে না তো ক লাগবো না। তো গাইস সেই ঠান্ডা, ইগল কাউন্টারতে নেওয়া, সেই ঠান্ডা মজাও। তো আর একটু সামনে যে ওই কথা। টাটা, এই পর্যন্ত টাটা, তারপরে আবার কন্টিনিউ করবো। টাটা। এখন 4:30 বাজে, 5টা বাজতে আর এখন 4:43 বাজে। এখন আমরা ফেরিতে পৌঁছানি, অনেক জ্যাম। তো বুঝতেছে না 12টার মধ্যেও না পৌঁছতে পারি। আর অনেক ঠান্ডা ভিতরে ভাই সাহাবা। এইবার ডাইলে খেতা কমবো সব লালম। अबे साल कैसा लगा मेरा मजाक? আমি গিয়ে লালম, এখন শেষ মনে হইতেছে, তাই নাই সমস্যা নাই। তবে ফেরিতে যে কথা বলি, অনেক কষ্টের পর আয়া পড়ছি ফেরিঘাটে। তো এখন দেখি কয় ঘন্টা লাগে যাইতে গ্রামে। তো আপনার ফেরিঘাটের চারিপাশে দৃশ্য দেখেন কিছু। अबे साल कौन है ये लोग? कहां से आते हैं ये?
পৌঁছাইছি, তো বাড়িতে পুরা যেটা তারপর ভিডিওটা কন্টিনিউ। कैसा लगा मेरा मजाक? अबे साल कौन है ये लोग? मजा आया। অনেক মজা গেছে। তো বাড়িতে যায়া একবারে বাড়িতে যায়া দেখা করি। টাটা। গাইস, আপনারা যে জানেন যে আমি আইসা অনেক রেডি হইয়া এখন মানে যে আমি যাইতাছি, আপনারা দেখলে আমার দেখবেন গেমিং চ্যানেলে মানে একটা ছেলের সাথে আমি 1 গেছিলাম, কিন্তু আপনারা দেখছেন যে 2, কিন্তু না, এটা আমার বন্ধু আসিল, হুদাওকে আমি নিছি, ওরে কোনো কামের নাই, তা ওই জন্য আমি 1 কইছি। আর হলো এখন যে খেলছে এখানে থাকে আমাদের সামনে, তো ওখানে ওর সাথে দেখা করতে যেতেছে। আর ও হলো বট প্লেয়ার, ও আমাতে ভালো প্লেয়ার, কিন্তু ও বট প্লেয়ার, তো ওর সাথে দেখা করতে যাই, চলেন। তো গাইজ গ্রামে আমি কেবল ডাইছি, তো কেমন লাগতেছে। তো গাইজ এখানে ছিল, এখন এখান থেকে ওইদিকে গেছে, এটা ওর বাড়ি না, ওইখানে সামনে বাড়ি, তো দেখি ওর সাথে দেখা করতে যাম। বট ভার্সেস প্রো ভার্সেস নুবে খেলে আমি জিতছি, ওর সাথে এখন দেখা করতে যাবো। এই যে এই যে গাইজ আমাদের সাথে আছে, এই যে कौन है ये लोग? कहाँ से आते हैं ये? এই যে বট প্লেয়ার। গাইজ আমি একজনের কাছে ওয়াইফাই চাইছে আইছিলাম, কিন্তু ওয়াইফাই এর মানে ওয়াইফাই আছে কিন্তু রাউটারের কোনো পাওয়ার নাই, 0 MBPS এ চলতেছে, এজন্য কষ্ট অনেক। বাড়ি আইসি অনেকক্ষণ হয়েছে, ফ্রি ফায়ার খেলা যায় না, তাও VPN লাগিয়ে খেললাম, অনেক মজা করলাম। শালার পুতেরা খেলতে পারে না, ওই যে পোলায় বট পোলায় প্রো কয়ে যায়, আমি নিজে প্রো, আমার সাথে নুবে খেলতে আইসে, আমারে 2টা নিছিল কিন্তু পারে না, ও চেয়ারও তো দেখছে নি, ওলা বট খেলা পারে না, ও লোক আবার আসছে ভাই। একটু আগে ওকে একটা কাস্টম ম্যাচ খেলছে, ওরা সবাই গালি দিতেছে, আলা খেলা পারস না কি মি ওইসব খেলা পারে না, আইসে আবার প্রো দেখাইতে। ভাই আমার একটা হেডশট মেয়েরা কইতাছিল যে আমি অনেক প্রো, কিন্তু ভাই কিন্তু আমার তো হারলো ভাই। অনেক অনেক মজা করতেছি এখানে, অনেক মজা। তো গাইজ এই পাশে পুরো আমার একটা ধান খেতে, এটা আমাদের নাকি জানি না, কিন্তু अबे साल कैसा लगा मेरा मजाक? পুরো একটা ধান খেত আছে, সেই মজা। আর রোদ ভাই সাহেব, অনেক রোদ। তো গাইজ এই যে আমাদের এখানে ভাই অনেক পানি আর কাদা, ভাই যে ভাই পড়ে যেতে নিছিলাম, অনেক মজা আইব গাইজ। কেবলটা তো আজকে কেবল আইলাম আমরা কয়েক ঘন্টা আগে, এখন অনেক মজা মস্তি হইব গাইজ, সাথে থাকবেন আমাদের। 1 ঘন্টার ভিডিও হইব ভাই। कैसा लगा मेरा मजाक? সেই মজা। আমি জানেন বাইক চালাতে পারি, কিন্তু আমি বাইক চালাই নাই, কারণ এই মানে চালাই না বড় বড় বাইক, ছোট মোটো বাইকগুলো চালাইতে পারি। আজকে চালামো দেখেন। আজকে 3 নাম্বার দিন, তো আজকে আমরা ঘুরতে যাবো এক জায়গায়, তো আমাদের সাথে থাকবেন। তো আর তো কি সাবস্ক্রাইব করেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করেন, লাইক দেন। তো আমরা রেডি হয়ে তারপরে দেখা হই। গাইজ আমাদের রেডিও হয়ে গেছে, সব রেডিমেডি হয়ে গেছি। ওই যে ওরা ওখান থেকে অদ্দর বাবা বাইকে আসতেছে, তো আজকে আমরা যাব, সারাদিন ঘুরবো। তো সারাদিন ঘুরবো, দেখবেন, আমাদের সাথে থাকবেন। আমরা 108টা প্রতিমার যে ওটা দেখবে আমার কাকাতে সবাই মিলে যাবো। আমরা সবাই রেডিমেডি হয়ে আমাদের স্কুল মাঠে এসে বসছি। তো এদিকে এলো সিট নিয়ে মারামারি হইতেছে, মানে কে কোন জায়গায় বসবো। তো গাড়িটা বড়ই, কিন্তু 18 জনের মতো, কিন্তু 12 মতো সিট, কেমনে যাবো বুঝলাম না। দেখো আমি চলে ছেড়ে দিচ্ছে পয়সা আমাদের লোক ও পয়সা হিরো, পুরো হিরো আমাদের যে গ্রামের লোক। হাই মাই গো কিছু পারে না, সেই মজা লাগতেছে। গাছপালা না ভাই, মজা হইতাছে, বাতাসে উড়ে যেতেছে পুরা। তো 80-100 মতো উড়াই দিছে, এমন চুল তো অফিস স্টাইলে আছে। গাইজ বসতে পুরো হাল খারাপ হয়ে যেতেছে। তো ভাই সব পুরো বাতাস চুল তো পুরা
গাইস অনেক আপুর পিছনে কাশফুল গানেতেছে না কাশফুল ছিল গাইস পিছনে অনেক কাশফুল গেছিল কিন্তু একটা ভিডিও দেখাইতে পারিনি কিন্তু ডাইলাম একটু কাশফুল তো আমি হাতটা এমন করে রাখতে জানি না তো অনেক মজা গাইস এখনো পুষাই নেই অনেকক্ষণ হয়ে গেছে এখনো পুষা নেই পোষাইবো তারপরে হবে পৌঁছে গেছি যায়া এখন মন্দিরের দিকে ঢুকবো গ্রামের সবাই আছে আমাদের এখানে তো গাইস এই যে আমরা এসেছি তো সেই জায়গাটা ভাই সাহেব 4টা বক্স তো গাইস আমাদের পিছনে রয়েছে এই যে গেটটা খুললে দিলে ভালো হতো কিন্তু খোলা যাবে না না খোলা যাবে এই যে ভালো মতো দেখাইলাম সেই রাত থেকে দেখাইতে পারলে সেই মানে ডিজেল লাইটিং এর মতো তো আমাদের এখানে সবাই ভিডিও করতেছে এখন আপনারা আরেকবার ভালো মতো দেখা দিই আমি আইসি এখানে এমনি পূজা দেখতে আর আরেকটা আমার যে যেটির দেখাইছিলাম ওই যেটির বোনের সাথে দেখা করতে রেডি না স্টাইল দে পড়ো তো গাইস এটা হলো আমার কাকা এটাকে ভালো মতো দেখে রাখেন এটা হলো সোয়েক কাকা হাই এই যে আমার হলো হিরো আলমের ছোট ভাই হইতে গেলে ভাইস্তে সবাই লাইক দিও শেয়ার করো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো नहीं कि भाई मजा आया ওকে আমি আগামীতে রাজনীতিতে নৌকা ইলেকশন করব ভালো মতো কইতেই পারে না তো এই যে দেখছেন গাইস 4 পেয়ারের পুরো 4টা হয়তো সবাই গান দিয়ে একটু লাইভ দিও এই যে আমার বলে যে ছোট কাকা একবারে দেখি না হাই হাই কেউ কি হয়তো ভালো পারে না সবাই গাইস আমি মাসি বাড়ি বেড়াইতে আইছি সবাই পুরো ফ্যামিলি আইছি হাই এটা আবার কিরাম স্টাইল খুব ভালো এক সময় এক স্টাইল পিছন দিয়ে মাইরেছে গো তো আমি মাসি বাড়ি বেড়াইতে আইছি কিছু খাইতেও আইছি পেট ভরতে আইছি পেট ভরতে এখানে অনেক কথা হইতাছে কথা মতো যে কবে শেষ হবে জানি না তাই আমি এখানে দাঁড়া রইয়া ভিডিও বানাইতাছি তো দেই গাড়িতে উঠা আর ভিডিওটা কন্টিনিউ করি তারপর গাড়িতে আমরা পুজো দেখতে যাওয়ার কোথায় এনে বাড়িতে বেড়াইতে আইছি দেখেন কেমন গাইস গেমে গেছিলাম পুরাটা আমি একটু বাতাসে বসতে পারবো একটু বাতাসের মধ্যে কারণ আসিতে যখন টান দিব তখন বাতাস আরো বেশি পাবো অনেক গরম গাইস অনেক গেমে পুরো শেষ এতে গোসল করাই ভালো এটা দেখতেছিলাম এই যে কাশফুল পুরা কাশফুল আর কাশফুল পুরা কাশফুল আর কাশফুল সেই ডিএসএলআর তো অনেক ক্লিয়ার দেখতে পারতাম দিন পরে আমি আসছি খাইতে আইছি তো গাইস খাইতে আইছি আমরা কি খাবো ডিসাইড করতেছি পুরা মাংসের রুটি খাবো আমি গ্রিল যারে কয় হ্যাঁ আমি সবার তো অন্যরকম আমি অন্য কিছু খাইতেছি সবাই বিরিয়ানি খাইতেছে তো গাই আমরা এখন খাই করতেছি যে ভিডিও করা করতেছে গাইস যে কয়টা নিলাম পেপসি খাওয়া দাওয়া শেষ অনেক খাইছি অনেক একটা রুটি আর হাফ গ্রিল এটুকুই অনেক তো এবারটা এরা খাইতেছি দেখতেছিলাম পুজো এখন হলো খাওয়া দাওয়া কেমন গাইস এখন যাচ্ছি আমরা 12 বাজার হ্যাঁ 12 বাজার যাচ্ছি আমার মার বোনেদের বাড়িতে হ্যাঁ মাসি বা খালা হয় আমার মাসির আগে কিন্তু খালা হয় তো অনেক সেই ভিউ বাতাসে উড়ে যেতেছি প্রধানমন্ত্রী আইলো মানে কি মনে হয় জানি হইব প্রধানমন্ত্রী আইতে পারে আমার মনে হয় 12 বাজারে পৌঁছে গেছি এখানে একদম ঘোরাঘুরি হবে লাইট এই যে জায়গাটা
এটা 12 বাজারের এলো মন্দির। তো এটা কেমন হয়েছে কমেন্টে বলুন। আর আমি এখানে মুখে কয়ে বলতে পারি না অনেক সাউন্ডের জন্য, তো আপনাদের ভালো মতো দেখাইতেছি, দেখেন। এই যে গাইস আমরা কোন যাব, কই পাইক দে যাব, পাইক দে বেকুটিয়ায় যাব, পাইক দে পৌঁছে গেছি আমরা। এই যে বেকুটিয়ায় অনেক কালো, আলো নাই, কোনো আলো থাকলে সেই ভালো হইতো। একটা লাইট আছে সামনে, এই যে পুরো এমনি করে দিছে, পুরো সেই লাইট, সেই রেডি। তো একবার মজাই তো দেখি, ঠাকুরগুলো দেখাই আপনাদের। পৌঁছে গেছি এনে, তখন আমি যাবো, দেখাবো আপনাদের যে কেমন হয়েছে। যেটা কেমন লাগলো বলবেন। চলে যেতেছি এখান থেকে, বেকুটিয়া থেকে, তখন যাব যশোর আর একটা জায়গায়, তো দেখাই। তো আরো আরেকটা পুজো দেখতে যাচ্ছি, তো দেখেন। তো গাইস আমি একটা হাতে একটা স্টাইল করছি, এই যে আমার একটা আর্ট করে দিছে, যাওয়াইতেছে না। গাইস আমি আসছিলাম কালকে অনেক রাত্রে, আইসি 12:30টায়, তো ঘুমাইছিল, তাই অনেক ঘুমাইছি, তাই কেউ ভিডিও করতে পারি নাই লাস্টে। তো কালকে পড়ছিলাম ওই জায়গাতে, তো ওরা কইছিলাম নাচবে, কিন্তু আজকে যাবো, এখন 4টা বাজে যাবো, এখন বাজে তো 1টা বাজে, 4টা বাজের দিকে যাবো, তখন রাত্রিরে নাচবে, তখন একটা ভিডিও তো হবেই, হবে। তো তো কি, তো যাবো, আমরা যাবো, যা মজা করবো। আজকে যাব, আর একবারে কালকে একবারে 2টা থেকে 3টার সময়, কালকে 4টার মধ্যে এসে পড়বো। 24 ঘন্টা মতো থাকবো, 12 ঘন্টা মতো, 24 ঘন্টা, হ্যাঁ 24 ঘন্টা থাকবো ততক্ষণ এখন পুরো মজা, চিল আর চিল। তো গাইজ রাস্তায় অনেক বৃষ্টি আর কাদা আর অনেক পানির জন্য আমি ভিডিওটা করতে পারি না ওইখানে। তো আমি এখানে যাই আপনাদের পুরাটা দেখাই। তো পৌঁছে গেছি একটু আগে, তো এখন দেখতেছি যে দেলো একটুখানি পরে নাচে, ওই যে আমাদের অনুষ্ঠান দুর্গাপূজা, তো এনে দেখবো কেমন কে নাচে। আর দিদি দেখি নাচে নাকি, পুরা আলো তো সেই রিং লাইটের মতো, পুরা এই রড লাইটটা। এখানে এখন আমার একটা মাসি নাচবে, বা খালা বলতে পারেন, এখন নাচবে, তো তাকে দেখাই। তো গাইজ যেটা আমার মাসি বা খালা বলতে পারেন, তখন নাচবে, নাচে স্টার্ট। গাইজ এখানে অনেক লাইটিং এর জন্য এখানে নাচটা দেখানো যাচ্ছে না, আর অনেক স্প্রে মাইরা যা করছে, আর ভিডিও করতে দিতেছে না লোকেরা, কারণ এখানে ভিডিও করা নিষেধ এসবে। আর তো আমার পিছনে মূর্তিটা রয়েছে কেমন, তো দেখছেন কেমন হয়েছে, ভালো করে কমেন্টে করবেন, ভালো কমেন্ট করবেন, লাইক শেয়ার সব কিছু করবেন। তো এখনও অন্যদেরও নাচ আছেন, অন্যরাও নাচবে, তো দেখেন আপনারা সাথে থাকেন। গাইজ এখানে সব পুরানো গান দিয়েই এটা হইতাছে, একদম পুরানো গান, আর পিছনে সবাই আমার মামা হয় যে নাচ, সব এখন বাচ্চারা নাচতেছে, তো আপনারা দেখেন। তো গাইজ এই যে ছেলেটা এখন এসে যে একটা ডান্স দিবে, তো পাগল ডান্স দিব ওর ইচ্ছা মতো, ও যা ইচ্ছা তাই করবো। গাইজ আমি এখানে মানে পুজোর মধ্যে হইতেছিল, এখনো আমার কোনো নাচে নাই, তো বাদ দিয়ে আমি যখন এখানে এই পাশে বসে, যখন মঞ্চের ভিতর দিয়া এই পাশে লোক মাঝখান দিয়ে যখন গেছি, তো উনি সবাই আমার দিকে তাকাইছে, আমি মনে হচ্ছে সেলিব্রিটি, কিন্তু অত ফেরি ফলোয়ার নাই, তা সেলিব্রিটি কোন চাই। তো যাই আরেকবার যাই দেখি সবাই আমার দিকে তাকায় নাকি। তো গাইস কিছু নাচ দেখায়, আপনাদের কিছু গান শোনাই। এখানে আমার 2টা মাসি নাচতেছে। গাইস একটা এখন টিম ডান্স হবে, তো দেখছেন কেমন হইতেছে টিম ডান্স। এবারটা আমার দিদির সময় আসতেছে, দোপেক মারে গানে নাচবে, এখন সেই লেভেলের নাচবে মনে হয়। নাচবো, তাও দেখি কি নাচে, পরে হয়েছে দিদির নাচ হইব এখন। তো গাইজ রেডি হয়ে যান, এখন আমার দিদি নাচতেছে, তো আপনারা পক্কন নিয়ে যাচ্ছে, তা নিয়ে বয়ে পড়েন। অনেকক্ষণ 3 মিনিটের একটা ভিডিও।
জানাবো আমাদের পাঁচদিয়া ফিনান্স ব্লকের পক্ষ থেকে তোমাকে 50 টাকা উপহার দিল। পাঁচদিয়া ফিনান্স পক্ষ থেকে একটা হাততালি। নবদিন টাকা তার ড্যান্স থেকে মুগ্ধ হয়ে তাকে 100 টাকা পুরস্কৃত করলো। তো গাইজ এখন আমাদের টিম ডান্সের পালা, আমিও আসি এখানে। আজকে আমরা চলে যাবো, চলে যেতে হইব এখানতে, আবার ওই জায়গায় চলে যেতে হইব। ভিডিও করতেছে না, মন ফোন খারাপ, ভালো না, তাই তো আমরা চলে যাই। তো গাইজ এখানে আমরা বাড়িতে পৌঁছায় যাই, আবার গ্রাম বাজারের পুজো দেখতে চাইতেছি আমরা। তো চলেন যাই। তো দেখেন দিদি কি শেষ দিন, তো আমি আর অরিতা যাচ্ছি, সাথে হচ্ছে কিনা আমার পিসি আসছে, কাকা কাকি তারা আসছে। कौन है ये लोग? कहाँ से आते हैं ये? হোক আছে ওর বেশি হোক, তো চলো আমি এখন যাচ্ছি। অনেক কথা কইছি, এবার আমার কতি দে। আমরা হচ্ছে কিনা বসবো, গাড়িতে যা উঠবো, তখন তার গাড়ি ছাড়বে তো যাবার। বাবা মা নাই আজকের ব্লগে, বাবা মা থাকবে বাট হয়তো শেষের দিকে, কারণ মা আর বাবা একটা জায়গায় গেছে, আর ছোট ভাই অরিচার আমি বাড়ি হইছে তোর কথা, বড় আমি আমার কই, তুই তোর কথা বল না, ওইদিকে যা। দেখছেন আমার জ্বালাইতাছে সেমরি। তো গাইজ আজকে দশমী শুনছেন, অনেক কথা কইছে। এখন আমরা যাই মেন জায়গায়, যে আমাদের বাজারের পূজার ওই জিনিসটাই দেখা নাই, বাজারেরটা দেখাবো। তো আজকে যাই, এসে গাইজ দেখবেন, আপনারা দেখেন। কি হয়েছে দশমীর দিনে আমার বাজারেরটাই নষ্ট হয়ে গেছে। ভালো মতো রাখতে, ও গাইস আমরা নাগরদোলায় উঠছি। कौन है ये लोग? कहाँ से आते हैं ये? আমরা উপরে উঠছি, তাই আমাদের ভাই আমাদের সামনে পুরো খোলা আকাশ, আর একটু পুরে যাবো আমরা। ভাই রে ভাই, আমার হালমাল খারাপ আজকে, আমি মোবাইলটা ভালো মতো ধরি। আমরা আমার নামলাম, ও ভাই, ভাই আমার এমনিতে হাল খারাপ হয়ে যাচ্ছে ভাই। গাইজ আমাদের সাথে একটা গাঞ্জা মাস্টার আছে, এই যে গাঞ্জা মাস্টার। হ্যালো, তো গাইজ আজকে আমি বাইক চালাবো। नहीं अबे साल এই যে বাইক, দানিয়েলের ছোট বাইক, তো এনে থাকুক। চল না, রেডি? দিলাম গাইজ, দিলাম, দেবো। अबे साल लोग कहाँ से आते हैं ये? তো গাইজ একটু অনেক আমার কাছে, তো গাইজ আমি চালাইছি ভাই।
অনেক দিন পরে ভিডিও দিতাছি, তো অনেক দিন পরে দিতাছি। আর এখানে বৃষ্টি হয়ে কাদা কাদা লাগা যা অবস্থা এখানের। তো এই মেন কথা হলো যে আপনারা কইবেন যে আমাদের এখানে পূজা হইতাছে না কেন, এত বড় একটা মন্দির। তো এখানে একটাই কথা বলবো যে আমাদের এখানে কাইতেনি পূজা হয়। এই যে দুর্গা পূজা হয় না, কাইতেনি পূজা মানে 1 মাস পরে হয়, ওইটাই দুর্গা পূজাই লাইট কইতে পারেন। মজা করতেছি, মানে দুর্গা পূজার ছোট পূজাই কইতে পারেন, ওইটা হইব। আর এখন যাইতাছি কোনো যায় না, আমি যাইতাছি দোকানে। তো এই কথাটা বললাম আবার। তো যেদিন আবার কয়েকদিন পরে আবার আসতে হইব মনে হয়, আর কালকে মনে চলে যেতে পারি, কালকে বা কালকে পরের দিন। তো ওই দিন আবার ব্লগটা স্টার্ট করি। তো গাইস আমরা অনেক থাকছি আর থাকা যাবে না, প্রায় অনেকদিন থাকছি। 11 তারিখে আইসি, আজকে 21 তারিখ, তাহলে অনেকদিন থাকছি। কই দিন থাকছি? 9 দিন থাকছি। তো এই 9 দিন থেকে ভালো আর থাকা যাইব না। তো আজকে চলে যেতে কিন্তু আমি এমনি মণ্ডপে যেতেছি আমাদের, আর ওখানে দেরি আসতে করে পরে যাব। তো গাইস একটা কথা, আবার আসতে পারেন, আমাদের কাইতেন পূজা সামনে, তো আবার আসতে পারি। আমার পরীক্ষা আছে 12 তারিখে, 6-এর পরীক্ষা। এখন আমরা ফেরিতে আছি, আর আপনারা বলছেন আমরা অ্যাম্বুলেন্সে কেন, আমরা অ্যাম্বুলেন্সে বেরাইছি যেন তাড়াতাড়ি দিতে পারি। এটা আমার বাবার মাথার বুদ্ধি। 5 ঘন্টা আগে এসে করছি, গাড়ির থেকে আর কোনো জ্যাম ট্যাম ছিল না ফেরিতে, তাও ভালোই হয়েছে, মজাও হইতেছে আসতে। তো গাইজ আমরা আইছিলাম 4টা বাজে, কিন্তু আইসান ভিডিও করতেছি 10টা বাজে। ওই গেল সব ছাড়ি। তো মেন কথা হইলো বাসা মশা সুস্থভাবে এসে বসছি। আর হলো আমার সাথে আমার বোন এই পাশে কোনো যায়নি, ও থেকে গেছে গ্রামে। আর কারণ ওর হলো গ্রামে কলেজ, অনার্সে পড়ে তো এখন, তাই ওর গ্রামেই কলেজ, এই জন্য ওইখানে থেকে গেছে, ওইখানে ঘুরতে যাবো। আর এখন আমি একা, এত বড় একটা রুম, এখানে আমি একা। তো গাইজ এই পর্যন্তই ছিল আমার ব্লগটা, আর বেশি কন্টিনিউ হবো না। তো লাইক শেয়ার বাটন ঠুক দিজিয়ে, লাইক শেয়ার বাটন সাবস্ক্রাইব করেন, লাইক দেন, পাশে থাকেন আমার সাথে। তো গাইজ টাটা। তো 25 তারিখের মধ্যে ভিডিওটা এসে করবো। कैसा लगा मेरा मजाक